কোথায় গেছিলে মা? তেলাকুচা পাতা নিয়ে। তেলাকুচা পাতা নিয়ে এসছো? বাহ, দারুণ তো, খুব ভালো হয়েছে গো মা। এগুলোকে আমরা কি বলি বলতো? পিতাতলা পাতা। পিতাতলা পাতা বলি আমরা গ্রামের দিকে, এটাকে বলি পিতাতলা পাতা। তো আজকে এই তেলাকুচা পাতার একটা সুন্দর রেসিপি হবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখছেন পিতাতলা পাতা, একে আপনারা বলেন তেলাকুচা, কিন্তু আমরা একে বলি পিতাতলা। এই যে এই পাতা আমরা অনেক বড়া করে খেয়েছি, পুড়া করে খেয়েছি। আজকে কি করবে? আজকে আজকে আমি পুড়া করব। ও, এটা পোড়া হবে, পাতা পোড়া হবে। কলা পাতা কেটে আনতে হবে, আপনারা কিন্তু দেখতে থাকুন। এরপর আমি এই পাতাগুলোকে ভালোভাবে বানিয়ে নেব। এরপর ছুরি নিয়ে চলে এসেছি, পাতাগুলো ভালোভাবে বানিয়ে নেব। এই যে পাতাগুলো না, এইভাবে আমি এক একটা করে নিয়ে নেব। এই পাতাগুলোকে এইভাবে বানিয়ে নেবেন, খেলে ভালো লাগবে। আমার শাশুড়ি, মা, কাকিমা এগুলো রান্না করতেন, আমি দেখেছি। আমার শরীরটাও তো ভালো নেই, পাটা একটু অসুস্থ ছিল। পাতাগুলো ভালোভাবে আমি বেছে কেটে নিয়েছি, এরপর আমি ধুয়ে নেব। যেদিকে রোদ হয়েছে, প্রচুর রোদ, পরিষ্কার করে এইভাবে কাদা মাটিগুলো একটু শুকবে। হ্যাঁ, কাদা মাটিগুলো, রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে। পুজো আসছে না, তো রোদও আজকে ব্যাপক হয়েছে, আর রোদ হলে না আমাদের অনেক আনন্দ গ্রামের দিকে, বুঝলেন। মাটিও বেশ সুন্দর শুকে এসছে, দেখুন, যাতায়াতের অসুবিধা হবে না। ধুয়ে নিয়েছি, এরপর সিলে ভালো করে বেটে নেব এই পাতাটা। এই পাতাটা নিয়ে আর একটা খানি নিতে হবে। এরপর আমার কলা পাতা কাটা হয়ে গেছে, এবার হয়ে চলেছে। আমি সিলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কেন বলুন তো, আমার তো হাত ব্যথা ছিল, সিলে ব্যবহার করা হয় না, সেই জন্য আমি আজকে ভাবলাম সিলেই বেটে দেব। এরপর আমি সাদা সরিষা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, একটু ঝাল বেশি করে খাই না, সেই জন্য আমি একটু বেশি করে ঝাল দিলাম। বেটে পাতাগুলো বাটা হয়ে গেছে। এইভাবে এরপর লবণ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল একটা বাটিতে তুলে নেব, নিয়েছি। এরপর রান্নাঘরে নিয়ে যাই, তারপর আপনারা দেখতে পাবেন কি করি। সব কিছু বেটে নিয়ে তার সঙ্গে সব কিছু মাখিয়ে নিয়েছি, লবণ। এরপর একটা সরাও নিয়ে চলে এসেছি, সেঁকে নেব। কলা পাতা না ফেটে যাবে, সেই জন্য একটু সেঁকে নিচ্ছি। এরপর আমি এই পাতাটা কিভাবে মাখাচ্ছি আপনারা দেখুন। এই যে একটা পাতা নিলাম, এই পাতাতে এইটা আমি দিয়ে দিলাম, চা পাতাটা দিয়ে দিলাম। এটাকে আবার এইভাবে ছোট্ট করে মুড়ে নিয়ে এইভাবে নিয়ে নিলাম। হাঁড়িতে একবারে গ্যাসটা ধরাবো, এটা ধরিয়ে দিয়েছি, একটু হাঁড়িতে দিয়ে দিলাম, চারপাশে একটু মিলিয়ে দিচ্ছি। এরপর এই যে পাতাটা নিয়েছিলাম, এই হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম, ব্যাস থাকলো। এরপর আমি সরা যে নিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম ভিতরে। 5 মিনিটের মতো থাকবে। এটা খুব হালকা গ্যাসে একে করতে হবে, যে গ্যাস কমিয়ে দিয়েছি, ধুকু ধুকু করে গ্যাসটা জ্বলবে, হালকা গ্যাসে করতে হবে। এরপর আমি একটু ঢাকনাটা খুলে দেখছি, একটু উল্টে দিতে হবে। উল্টে দিই, একবার ঢাকনাটা খুলে দেখি। এই যে কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। গ্যাস কিন্তু আমার কমানো, এইভাবে গ্যাস কমিয়ে করবেন, কত সুন্দর হয়ে যাচ্ছে।
উল্টে দিলাম, উল্টানো হয়ে গেল। এরপর আমি পুরা ঠান্ডা হলে তবে গিয়ে নামাবো। আবার চলে এসেছি রান্নাঘরে। এবারে বলেছিলাম না ঠান্ডা হলে আমি এটা তুলবো। ঠান্ডা হয়ে গেছে দেখুন, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। যে খালি হাতে আমি তুলে নিলাম দেখুন। এরপর আমি পাতাগুলো খুলবো, খুলে বের করব। ভিতরে আবার একটা পাতা আছে, এটা হচ্ছে উপরের একটা পর্দা, এটা গেল। আবার ভিতরের একটা পর্দা আছে, এটা খুলে আমি বের করব। আবার এটা খুলব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি একটু খেয়ে দেখব কত সুন্দর পাতা পোড়াটা হয়ে গেছে। এরপর আমি একটু নিয়ে দেখব কেমন হলো। এই যে হাতে নিয়ে দেখছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, এর উপকারিতাও আছে। রুটি, ভাত, মুড়ি, গরম গরম ভাতে তো আরও খুব ভালো। টক পান্তা দিয়েও খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে, সবটাতেই চলবে। এরপর আমি একটু খেয়ে দেখব কেমন লাগলো। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আপনারা এই পাতাটা পুড়ে আপনারা খাবেন।